সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে সরকারিভাবে। আজকের জুলাইয়ের 1 তারিখ থেকে আগামী 6 মাস পর্যন্ত সকল প্রকার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিসের যে এফডিআর হিসাব রয়েছে, অর্থাৎ মেয়াদি হিসাব, এই হিসাবগুলোতে সহ সকল ধরনের সঞ্চয়পত্রে মুনাফা কমানো হয়েছে। এই নতুন নির্ধারিত মুনাফার হার অনুযায়ী আপনারা যদি 1 লক্ষ টাকা যে কোনো প্রকার সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে প্রতি মাসে কত টাকা করে পাবেন। তার মধ্যে রয়েছে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র। এই 4টি সঞ্চয়পত্রে আপনারা যদি প্রতি 1 লক্ষ টাকা সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত ক্রয় করেন, তাহলে কত টাকা আপনাদেরকে প্রতি মাসে কিংবা মেয়াদকাল শেষে প্রদান করা হচ্ছে, এই বিষয়টাই A to Z আলোচনা করব। যদি আপনারা মুনাফার হার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আরেকটা ভিডিও আপলোড করা হয়েছে, আপনার আইকন বাটনে পেয়ে যাবেন, ভিডিওটি আপনারা দেখে আসবেন। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেটকৃত, অর্থাৎ আজকের যে সর্বশেষ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল পর্যন্ত আপনাদেরকে রেট দিবে 11.98%। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা 5 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখেন, তাহলে 11.98% পাবেন। কিন্তু সর্বনিম্ন 1 বছর মেয়াদকালের জন্য রাখলে 9.72% হারে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে। এবার আসি প্রথমত 1 লক্ষ টাকায় 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, তাহলে কত টাকা আসে। প্রতি বছরে পাবেন 11,980 টাকা, কিন্তু এই রেটটা আগে আরও বেশি ছিল। আগের নির্ধারিত মুনাফার হার হচ্ছে 12.40%, সেখানে আপনি পাবেন 11.28% হারে। 11.28%-এ আপনি সম্পূর্ণ 5 বছরে 1 লক্ষ টাকায় পাবেন 59,900 টাকা, অর্থাৎ কমানো হয়েছে। রাশি পরিবার সঞ্চয়পত্র নিয়ে দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সবার পরিবার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে এতদিন 7.5 লাখ টাকার কম বিনিয়োগে 5 বছর মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল 12.50%, কিন্তু এখন তা কমিয়ে করা হয়েছে 11.93%। 11.93 হলে আপনি যদি 1 লক্ষ টাকা সম্পূর্ণ 5 বছর মেয়াদে রাখেন, তাহলে কত পাচ্ছেন? 12,930 টাকা পাবেন 1 বছরে। সম্পূর্ণ 5 বছর মেয়াদকালে আপনি পাবেন 59,650 টাকা। এটা কিন্তু পরিবার সঞ্চয়পত্র কিন্তু প্রতি মাসে দেওয়া হয়ে থাকে। পেনশনের সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত আপনি 5 বছরের জন্য বিনিয়োগ করলে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে আপনি পাবেন 12.55%। এখন তা করা হয়েছে 11.98%, অর্থাৎ 11.98। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র আর পেনশনার সঞ্চয়পত্র পুরোটাই সেম রাখা হয়েছে। 59,900 টাকা পাবেন সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল শেষে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র বিনিয়োগ করলেও মুনাফা কমবে। এই সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা বিনিয়োগ করলে 7.5 লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল 12.30%, এখন তা হলো 11.82%। কিন্তু 7.5 লাখ টাকার উপরে গেলে আপনারা 11.77% পাবেন। 11.82% যদি হয়, তাহলে আপনার 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে কত টাকা পাবেন? 1,800 টাকা আসে প্রতি বছরে। সেটা যদি আপনি প্রতি 3 মাস অন্তর হিসাব করতে চান, তাহলে কত টাকা পাবেন সেটা একটু ক্যালকুলেশন করি। প্রতি লাখে 983 টাকা করে প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে, কিন্তু প্রতি 3 মাস অন্তর আপনাদেরকে প্রদান করা হবে 2,950 টাকা করে। অর্থাৎ কিছুটা কমানো হয়েছে, যে 11.50 ছিল সেখানে 11.80 করা হয়েছে। এভাবে করেই সকল ধরনের সঞ্চয়পত্র কমানো হয়েছে। এর বাইরে ডাকঘর সঞ্চয় ব্যাংকের যে মেয়াদি হিসাবও রয়েছে এফডিআর, সেটিও কমিয়েছে সরকার। 3 বছর মেয়াদি পূর্ণ হলে এবং 7.5 লাখ টাকার কম বিনিয়োগে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফার হার ছিল আগে 12.30, এখন তা কমিয়ে 11.82% নিয়ে আসা হয়েছে। অর্থাৎ বর্তমানে এফডিআর এর ক্ষেত্রে আপনারা রেট কম পাবেন। পরিপত্রে বলা হয়েছে জাতীয় সঞ্চয়ের স্কিমের আওতায় ওয়াচ অনার ডেভেলপমেন্ট বন্ড, US ডলার বিনিয়োগ ও US ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে। এছাড়া 1 জুলাই 2025 তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের
ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হবে। 6 মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে। 1 জুলাই থেকে যারা নতুন করে সঞ্চয়পত্র করবেন বা সঞ্চয়পত্র কিনবেন তাদের জন্য এই কম রেটটাই পাবেন। আগে যারা যে রেটে কিনেছেন, অর্থাৎ যে রেটে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন, আগের রেটে আপনারা পাবেন। তবে বর্তমান সময়ে এসে যদি আপনার মেয়াদকাল শেষ হয়, সেক্ষেত্রে বর্তমান রেটেই নির্ধারণ করা হবে।